কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। তারপরে শুনুন, যার তাকদীরে যতটুকু লিখে রেখেছেন আল্লাহ পাক সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন, কোনো দিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে। হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ পাক সামান্য কিছু দিলে তাতেই আল্লাহ শুকরিয়া আদায় করে, আবার অনেকে আছে যতই তাকে চাই না কেন কম পড়ে যায়, আরো দাও আল্লাহ আরো দাও করে। তো বলছে শুনুন, কেউ অল্পতে হয় খুশি, কেউ বেশি বেশি চায়। কেউ অল্পতে হয় খুশি, কেউ বেশি বেশি চায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে ঘনিষ্ঠ, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। কি ভাই 5 ওয়াক্তের নামাজ ফরজ? তো আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। আমরা মুসলমান প্রত্যেকেই জানি। মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা শুনছি কান দিয়ে, ও কান দিয়ে বের করে দিচ্ছি। আমরা নামাজ পড়তে যাচ্ছি না। তো যারা বেনামাজি তাদের উদ্দেশ্য করে আমার দয়ার রাসূল কি বলছেন শুনুন, বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না,
নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে, যাওয়ার সময় যদি বলে চলো না বাবা নামাজ পড়তে যাই, নামাজের সময় হয়ে গেছে। বিশেষ করে আমার জওয়ান যুবক ভাইরা বলে চাচা এখন তো আমার বয়স হয়নি, দাড়ি পাকুক তবেই তো আমি মসজিদে যাব নামাজ পড়তে। আর এখন যদি আমি নামাজ পড়তে যাই, আমি এই দর্জির কাজ করছি, আমি এই মাঠে কাজ করছি, এই কাজ না করলে আমার খাওয়া হবে না। মসজিদে গেলে খাওয়া হবে, পরে যাব, কিন্তু আপনার খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাজ যদি আমরা করি অবশ্যই আল্লাহ পাক আমাদের খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। হয়তো আপনি নামাজ না পড়ে অনেক টাকা রোজগার করবেন, কিন্তু সেই টাকার কোনো বরকত হবে না। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সামান্য কিছু রোজগার করেন, তাতেই আল্লাহ পাক অনেক বরকত দান করবেন। তার প্রমাণ মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কত টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, দেখবেন তাদের সংসার রাজার হালে চলে। আর আমরা লক্ষ লক্ষ টাকা রোজগার করছি, আমাদের মনে শান্তি নেই। কেন? আমরা নামাজ পড়ছি না। তো বলছে শুনুন, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। যতই রোজগার করেন তবু আপনার ঘরে কোনোদিন শান্তি আসবে না যদি আপনি নামাজ না পড়েন। সারাদিন রোজগার করে আনবেন আর রাতে বউর সাথে ঝগড়া হবে। কেন? আপনি নামাজ পড়েন না। নামাজ না পড়লে অশান্তি হবে। আমার মায়েরা অনুরোধ করবো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। স্বামী সামান্য টাকা রোজগার করলেও তাতে সংসারে অনেক বরকত হবে, সংসার আপনারা শান্তিতে থাকতে পারবেন। তো শেষ কথায় কবি কি লিখছেন শুনুন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কিন্তু কার কখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ জানে না। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে, এই দুনিয়ার কিছু আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে কি যাবে বলছে শুনুন, মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। বাদশা সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন। আপনারা হয়তো কিতাবের মধ্যে পড়েছেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। আর সেই বাদশা সেকেন্দার মারা যাবার আগে তার প্রজাদের ডেকে বলছেন, মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়, এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়। কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। আসসালামু আলাইকুম। পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন এমডি হুজাইফা, তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনবেন, সিঙ্গেল কণ্ঠে। তারপরে